আর এখানে এই রান্না করছে আর এই মেয়েটা বক্তৃতা দিচ্ছে, এর তো কোনো কাজ বাজ নেই, পারে না। হ্যাঁ তুমি আর বেশি বকো না, তোমাকে বেশি কথা বলতে বলা হয়নি, রান্নার দিকে তো কোনো ক্ষমতা নেই। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে, এই জায়গায় সোনা মুগের ডাল ভাজা হচ্ছে এখানে, আর এখানে এই হাঁড়িতে জল গরম হচ্ছে, এখনো চাল দেওয়া হয়নি, গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। আর এই যে এখনো মুগের ডাল ভাজা হচ্ছে, আর এটা করছে আমার বোন। আর দেখো এখানে টুম্পা গাজর কাটছে, ঠিক আছে, ওই তো করতে পারে না খিচুড়ি পিচুড়ি, গাজর বিনস সব কাটছে, সব কাটা হবে, খিচুড়িতে দেওয়া হবে। তো মুগের ডালটা ভালো করে ভাজা হচ্ছে, এরপর মুসুর ডাল দিবি তো? হ্যাঁ মুসুর ডালটা ভাজবো। মুসুর ডাল কি একসঙ্গে ভাজবি নাকি? মুসুর ডালটা ভাজে না, মুগের ডালটা ভেজে দেয় যাতে ডালটা থেকে সেদ্ধ হয়। ও মুগের ডালটা ভাজে, মুসুর ডাল ভাজে না? মুসুর ডালটা কেন ভাজে? মুসুর ডাল তো নিজে তাতেই। তো এই দেখো চাল ধোয়া হয়ে গেছে, গোবিন্দভোগ চাল দেখতেই পাচ্ছ। ও চালে কি সেন্ট ছাড়ছে এখন থেকেই, ঠিক আছে, চালে হেভি সেন্ট ছাড়ছে এখন থেকে, আজকে জমিয়ে খাওয়াবে। ও যা হবে, ও সেন্ট কি ছাড়ছে মুগের ডালের, দাদা কি বলবো, হেভি লাগছে, হেভি গন্ধ ছাড়ছে। চাল ডাল হাঁড়িতে পুরো পড়ে গেল, মুগের ডাল চাল পড়ে গেল, এরপর মুসুর ডাল দিসনি? মুসুর ডালটা এখন দেওয়া হয়নি, মুসুর ডালটা ধুয়ে দেওয়া হবে। কি সেন্ট ছাড়ছে, আলাদা এই লেভেলের খাবার হচ্ছে আজকে। বাইরে বেমালের ঝড়ের তাণ্ডব চলছে আর ভেতরে খিচুড়ির তাণ্ডব চলছে আজকে, হেভি হবে আজকে। কে কে কাদের বাড়িতে কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে বলো, কমেন্ট করে সবাই জানাও কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে। মুসুর ডালও পড়ে যাচ্ছে সব এবার খিচুড়ির সঙ্গে, এবার খালি রান্নাটা হওয়ার পালা, দেখবো কতক্ষণে হয়। এর সঙ্গে কী কী থাকছে, এর সঙ্গে বেগুন ভাজা থাকবে। এ আলু দিলি না খিচুড়িতে? আলুটা ভেজে দিবি? ও এখন সবজি ভাজা হয়নি, সবজি সবে কাটা হচ্ছে। এখানে চাল ডাল সবাই পড়লো, গাজর বিনস কাটা হয়ে গেছে, ধুয়ে দিয়ে দেওয়া হলো, কমে গেছে। খিচুড়ি আলু ভাজা হচ্ছে, ওরে বাপ রে বাপ, খিচুড়ি আলু ভাজা হচ্ছে। খিচুড়ি করার জন্য দুজন পুরো তেড়ে তুড়ে লেগে গেছে, এই আলুতে নুন দিচ্ছে, ওখানে মশলার কৌটো নিয়ে দাঁড়িয়ে আছে, মনে করছে যে 400 লোককে খাওয়াবে, সেই 4 জনের রান্না, মানে কি বলবো। কিরম তেলে ফুটছে, আলুতে দেখেছো তো বন্ধুরা, এই যে এখানে মশলা সব যাচ্ছে, মশলা দিচ্ছে একে একে। গরম তেলে বেগুন ছাড়া হচ্ছে, বেগুনগুলো দেখছি কারণ চরবার করে ফাটছে দেখালি। এটা ইলিশ মাছ কেনার আমাদের ক্ষমতা নেই, আমরা এই বেগুন ভাজা পাউর ভাজা দিয়ে খিচুড়িটা খাবো। হ্যাঁ ইলিশ মাছ, এটা তো বলছি। আর এদিকে খিচুড়ি দেখছি, খিচুড়ি ফুটতে যাচ্ছে এরকম, আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, একদিকে খিচুড়ি ফুটছে একদিকে বেগুন ভাজা হচ্ছে, মস্ত লাগবে আজকে খেতে। আর এখানে এই রান্না করছে আর এই মেয়েটা বক্তৃতা দিচ্ছে, এর তো কোনো কাজ বাজ নেই, পারে না। হ্যাঁ তো এই বক্তৃতা দিচ্ছে আর এই রান্না করছে, বেগুনগুলো কিরম দিতেই তেলে দিতেই কিরম কালারটা চেঞ্জ হয়ে গেল দেখো। তুমি আর বেশি বকো না, তোমাকে বেশি কথা বলতে বলা হয়নি, রান্নার দিকে তো কোনো ক্ষমতা নেই। এই যে আমার পাতে চলে এসছে এখন গরম গরম সেই গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখনো ধোঁয়া উঠছে, আর তার সাথে আছে লাল লাল পুরো দেখতেই পাচ্ছে বেগুন ভাজা, বড় বড় পাঁপড় ভাজা, আর এই যে এখানে ডিম ভাজা। উফ অসাধারণ খাবার, সেন্টটা শুকেই খাবার মানে অর্ধেক তৃপ্তি পেয়ে গেলাম। এবার দেখবো খেয়ে বাইটটা মেরে দেখি কেমন লাগে খিচুড়িটা খেয়ে। তো এই প্রথম খিচুড়ি বাইট মারছি, এই যে গাজর দেখতেই পাচ্ছ, গাজর, আর এই যে এখানে আলু টমেটো এই যে বিন সবই দেওয়া আছে খিচুড়িতে। তো খুব গরম, হেভি লাগছে, সঙ্গে ডিম ভাজা। আজকে দুপুরের খাবারটা সেই লেভেলের। আর ওন্দা কার কাছে যেতে হবে না, বাড়িতে এরকম খিচুড়ি বানানো হলে ওন্দার কাছে গিয়ে কি করবো। লাল লাল পুরো চাকা তেলে ভাজা বেগুন ভাজা, আর এরকম যদি খিচুড়ি থাকে গাজর বিনস দিয়ে, আর কিছু লাগে না বাঙালির। এরকম বৃষ্টির দিনে এরকম খিচুড়ি বেস্ট খাবার একদম। তো তোমরা আজকে বাড়িতে কে কে এরকম খিচুড়ি বানিয়ে খেয়েছো আজকে এই বৃষ্টির দিনে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই থাক।